হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমি সায়ন। এই এপিসোডে কথা বলবো ফাইনালি ফ্যান্টাস্টিক ফোর এর টিজার চলে এসেছে, সেটি কেমন লাগলো। এই ছবিটিকে নিয়ে আমি খুব এক্সাইটেড এবং আমার যেটা মনে হয় যে আপকামিং যে কটা মার্ভেলের ছবি আসছে, সিনেমা হলে রিলিজ হচ্ছে, সেই সিনেমাগুলির মধ্যে সবচেয়ে হাইপ আছে এই সিনেমাটিকে নিয়ে, ফ্যান্টাস্টিক ফোর কে নিয়ে। এবং এই টিজারটা যেভাবে শুরু হচ্ছে, ফার্স্ট অফ অল টিজারটা কিন্তু বেশ মজার হয়েছে এবং টিজারটার সবচেয়ে ভালো বিষয় যে সেটা হলো এরা খুব বেশি কিছু জিনিস রিভিল করে দেয়নি, যেটা একটা এক্সাইটমেন্ট বাড়াতে সাহায্য করছে। ফার্স্ট যেভাবে টিজারটি স্টার্ট হচ্ছে, একটা রেট্রো লুক দিচ্ছে এবং যে যেমন কালার টোনটা ইউজ করা হয়েছে, যে লুকটা ইউজ করা হয়েছে, সেটা অনেকটা লোকিতে যেরকম ইউজ করা হয়েছে সেরকম একটা রেডিশ ইয়েলো, সেরকম একটা ভাব লাগছে। তো রেট্রো লুকটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। এবং এখানে যে ফ্যান্টাস্টিক ফোরের যে দুনিয়াটা ফার্স্টলি মেনলি দেখাচ্ছে, সেটা কিন্তু আমার যতদূর মনে হচ্ছে সেটা কিন্তু অরিজিনাল মার্ভেলের যে ইউনিভার্সটা এক্সিস্ট করছে সেটার কিন্তু সেই ইউনিভার্সে নয়, এটা কোনো আলাদা ইউনিভার্স। কারণ এখানে বিল্ডিং গুলো একটু দেখতে অন্যরকম এবং আমার সেটাই মনে হচ্ছে। এবং এই গল্পের যেটা হবে গল্পটায়, সেটা হলো এরা এই ইউনিভার্স থেকে হয়তো অ্যাকচুয়াল মার্ভেলের যে ইউনিভার্সটা সেখানে তার ট্রাভেল করবে, যেটা অ্যাকচুয়াল কমিক্সেও আছে, যে ওদের একটা পোর্টাল মতো রিং এর মতো আছে, তার মধ্যে দিয়ে তারা ট্রাভেলটা করতো। এখানেও সেটা হতে চলেছে বলে মনে হয়। এবং টিজারের শুরুতে যে একটি রোবটকে দেখায়, সেটা মেনলি যদি সেটার আমি অরিজিনের কথাটা বলি, সেই অরিজিনটা হলো এই রোবটকে তৈরি করা হয়েছিল গ্যালাক্টাসকে খোঁজার জন্য। এবং এবার দেখা যাক যে এই সিনেমাতে আর কিভাবে ইউজ করা হয়। যদিও এখানে যে ও কিছু খুঁজছে ওরকম তো বোঝা যাচ্ছে না, তবে অ্যাকচুয়াল যে অরিজিনটা আমি সেটা বললাম। এবং অবভিয়াসলি টিজারের লাস্টের দিকে, টিজারেরটার মিড পয়েন্ট থেকে খুব তাড়াতাড়ি অনেকগুলো জিনিস দেখিয়ে দেয়, যে জনি যে তার যখন ফ্লেম অন করে যখন উড়ে যাচ্ছে, জায়গাটা অসাধারণ লাগছে সবকিছু। এবং শেষের দিকে যখন গ্যালাক্টাসের একটা ছোট্ট ঝলক দেখায়, ওইটুকুনি মানে ওইটাই একটা আলাদা। এবং যারা যেটুকু জানে যে গ্যালাক্টাস কি ধরনের, কতটা স্ট্রংগেস্ট, কতটা পাওয়ারফুল এবং কি করতে পারে এবং কি করেছে, যারা কমিক্স পড়েছে তারা ভালো জানে। তার মুখটা দেখায়নি, বাট সাইড দিয়ে পিছন দিয়ে একটু এরকম ঘুরে তাকালো স্ট্যাচু অফ লিবার্টির দিকে, এইটুকুনি দেখা গেল। তো দেখা যাক ছবিটি কেমন হয়। কারণ আমি তো মার্ভেলের আপকামিং যে কটা সিনেমা আসছে, সিরিজ হিসাবে আমি ডেডপুল নিয়ে এক্সাইটেড, ডেডপুল বলছি, ডেয়ার ডেভিল নিয়ে এক্সাইটেড। কিন্তু সিনেমার মধ্যে যেটা আপকামিং হচ্ছে সেটার মধ্যে আমি ফ্যান্টাস্টিক ফোর নিয়ে খুব এক্সাইটেড। কোনো রিলিজ হতে দেরি আছে, জুন জুলাইতে রিলিজ হবে। আমি অ্যাকচুয়াল ডেটটা ভুলে যাচ্ছি, কিন্তু জুন জুলাই নাগাদ এর রিলিজ হবে। তার জন্যই এরা খুব বেশি রিভিল করেনি, কারণ তাতে এক্সাইটমেন্টটা অন্য ছবিগুলো, কারণ এর মাঝখানে কিন্তু মার্ভেলের আরো দুটো ছবি আছে, যেমন ক্যাপ্টেন আমেরিকার ব্রেভ ওয়ার্ল্ড আছে, যেমন সেরকম আরেকটি আছে থান্ডারবোল্টস। তো তার জন্য ওই সিনেমাগুলোর যাতে হাইপ না কমে যায়, তার জন্য ফ্যান্টাস্টিক ফোর নিয়ে ওরা খুব বেশি একটা রিভিল করতে চায়নি টিজারটির মাধ্যমে, কারণ ফ্যান্টাস্টিক ফোর এর অলরেডি একটা হিউজ হাইপ আছে। তো দেখা যাক কিরকম হয়। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কি মতামত এই টিজারটি দেখে প্লিজ কমেন্ট করে জানান, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।